আগের দিন আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মীর কিছু অঙ্ক করব। দেখো, ফার্স্ট অঙ্ক, প্রথম অঙ্ক, পি ট্যান থিটা সমান ট্যান পি থিটা হলে দেখাতে হবে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান বাম পক্ষে দেখাতে হবে। তাহলে দেখ, তাহলে এটা প্রথমে লিখবো। তাহলে পি ইন্টু সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু সাইন পি থিটা বাই কস পি থিটা। তাহলে সাইন পি থিটা বাই সাইন থিটা সমান আমি লিখতে পারি, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে এটা হবে পি ইন্টু কস পি থিটা বাই কস থিটা। ওই পক্ষে বড় করো, তাহলে সাইন স্কোয়ার পি থিটা বাই সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার পি থিটা বাই কস স্কোয়ার থিটা সমান এই কস স্কোয়ার পি থিটা কি লিখতে পারি, কস মানে হচ্ছে 1/sec, তাহলে sec স্কোয়ার পি থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার পি থিটা, এই sec স্কোয়ার পি থিটা আমি আবার লিখতে পারি ইকুয়াল টু sec মানে কি 1 প্লাস tan স্কোয়ার পি থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। দেখো, tan স্কোয়ার পি থিটা এটা মানে কি পি স্কোয়ার tan থিটা, তাহলে লিখবো, তাহলে উপরটা আমরা এখানটা মুছি ইকুয়াল টু, তাহলে পি স্কোয়ার বাই 1 প্লাস, তাহলে পি স্কোয়ার tan থিটা সমান পি tan থিটা মানে পি স্কোয়ার tan স্কোয়ার থিটা ইন্টু tan পি থিটা পি স্কোয়ার বাই, তাহলে এটা গুণ করো, তাহলে tan পি থিটা এই যে আমরা গুণ করি তাহলে দেখো কি পাবো। আচ্ছা, এটা হচ্ছে তোমার cos স্কয়ার পি থিটা, cos স্কয়ার থিটা, তাহলে গুণ করো, তাহলে cos স্কয়ার থিটা প্লাস পি স্কয়ার আর sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা ক্যান্সেল হবে, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু পি স্কয়ার বাই, তাহলে আমার সাইনটা বের করতে হবে, cosটাকে সাইন করবো, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস পি স্কয়ার sin স্কয়ার থিটা, তুমি sin স্কয়ারটা কমন নিই না, উত্তর হয়ে যাবে 1 মাইনাস পি স্কয়ার sin স্কয়ার থিটা ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা সাইনটা চেঞ্জ করে দাও, তাহলে পি স্কয়ার বাই, এটা পি স্কয়ার মাইনাস 1 করে দাও, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তো 1 প্লাস পি স্কয়ার sin স্কয়ার থিটা। ঠিক আছে, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। নেক্সট দেখো, আমরা যে অঙ্কটা করব সেটা হলো 3-এর একেরটা L1 cos থিটা প্লাস M1 sin থিটা প্লাস M1 সমান 0 আর L2 cos থিটা প্লাস M2 sin থিটা LMN N1 N2 সমান 0। এটা কি করবো, বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে পাই, তাহলে L1 বাই cos থিটা বাই cos থিটা হচ্ছে আমার cos থিটা হচ্ছে cos থিটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে M1 ইন্টু মাইনাস N1 N2 বা ইকুয়াল টু sin থিটা বাই, যেখানে শেষ সেখানে শুরু, N1 N2 মাইনাস L1 N2 এরপরে ইকুয়াল টু 1 বাই, তাহলে L1 M2 মাইনাস M1 N2, তাহলে এখান থেকে cos থিটা অর্থাৎ cos থিটা সমান আমি লিখতে পারি M1 N2 মাইনাস N1 M2 বাই L1 M2 মাইনাস M1 L2, আর sin থিটা সমান লিখতে পারি
n1 l2 মাইনাস l1 বাই l1 m2 মাইনাস m1 l2। এরপর আর কিছুই না, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, মানটা বসিয়ে দিলে থিটা অপনয়ন হয়ে যাবে। দেখো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, মানটা বসিয়ে দাও। এটা আমি ডাইরেক্ট লিখছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে m1 n2 মাইনাস n1 m2 তার হোল স্কয়ার প্লাস কসের মানটা, সরি এটা কসের মানটা, সাইনের মানটা মুছে গেল। যাই হোক এখানে মানটা যেটা আসবে ইকুয়াল টু এটা স্কয়ার, ঠিক আছে, করলে আমাদের থিটা অপনয়ন হয়ে যাবে। নেক্সট আমরা যে অঙ্কটা করব সেটা দেখো 6 অঙ্কটা করব। sin টু দি পাওয়ার 4/x sin টু দি পাওয়ার 4/x প্লাস cos টু দি পাওয়ার 4/y sin টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4 থিটা বাই x প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই y সমান 1/x প্লাস y। না এই অঙ্কটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা সলভ করব। sin টু দি পাওয়ার 4 থিটা বাই x প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই y প্লাস এই 1 কে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই x প্লাস y implies sin টু দি পাওয়ার 4 থিটা বাই x sin টু দি 4x প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই y ইকুয়াল টু, এটা আমি সেপারেট করি, তাহলে sin স্কয়ার থিটা বাই x প্লাস y cos স্কয়ার থিটা বাই x প্লাস y। এবং সাইনটাকে একদিকে নিয়ে এসো, সাইন একদিকে নিয়ে এসো, তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা বাই x মাইনাস sin স্কয়ার থিটা বাই x প্লাস y ইকুয়াল টু cos স্কয়ার থিটা বাই x প্লাস y মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা বাই y। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা এটার লসাগু করব উভয় পক্ষে, তো সমান, তাহলে লসাগু লিস্টে হবে x ইন্টু এক্স প্লাস ওয়াই, এর সঙ্গে এটা গুণ। আচ্ছা এখান থেকে সাইন স্কোয়ারটা যদি কমন নিই, এরপরে কমন নেবো, তাহলে এটা হবে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু এক্স ইকুয়াল টু, এর লসাগু হবে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর পড়ে থাকবে ওয়াই ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এটা ক্যান্সেল হবে। উপর থেকে দেখো এই সাইন স্কোয়ার এক্সটা যদি কমন নিই, সাইন স্কোয়ার এক্সটা যদি আমি কমন নিই তাহলে কি পড়ে থাকবে, তাহলে দেখো কি পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকবে y sin টু দি পাওয়ার 4 থিটা, এখান থেকে প্লাস প্লাস এখানে পড়ে থাকবে sin স্কয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেটে x sin স্কয়ার থিটা বাই x ইকুয়াল টু, একইভাবে এখানে y cos স্কয়ার থিটা কমন নেবো, তাহলে y cos স্কয়ার থিটা কমন, তাহলে এখানে 1 আর এখান থেকে মাইনাস cos স্কয়ার থিটা পড়ে রইবে, আর পড়ে রইবে মাইনাস x cos টু দি পাওয়ার 4 থিটা বাই y সমান, তাহলে এখান থেকে দেখো, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার থিটা, তাহলে এখানে আমি এটা লিখতে পারি মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে লিখবো মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে দেখো তাহলে y sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস x cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা বাই x ইকুয়াল টু, তাহলে y cos স্কয়ার থিটা এটা sin স্কয়ার থিটা মাইনাস x cos টু দি পাওয়ার 4 থিটা বাই y। তাহলে দেখো এখান থেকে আবার sin স্কয়ার থিটা কমন যাবে, তাহলে sin স্কয়ার থিটা যদি কমন নিই তাহলে এখানে আমার পড়ে রইবে y sin স্কয়ার থিটা মাইনাস
x cos স্কয়ার থিটা বাই এক্স ইকুয়াল টু এখান থেকে তোমার কমন নেব cos স্কয়ার থিটাটা y sin স্কয়ার থিটা মাইনাস এক্স cos স্কয়ার থিটা বাই y। তাহলে দেখো এটা কেটে গেল। তাহলে দেখো এখানে যেটা পড়ে রইবে এটা কেটে গেল। তাই যেটা পড়ে রইবে sin স্কয়ার থিটা বাই এক্স ইকুয়াল টু cos স্কয়ার থিটা বাই y সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা বাই এক্স প্লাস ওয়াই। এটা কি নিয়ম? সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম থেকে পাই, সংযোগ নিয়ম থেকে পাই। তাহলে sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? তাহলে দেখো অতএব sin স্কয়ার থিটা সমান এক্স বাই এক্স প্লাস ওয়াই আর cos স্কয়ার থিটা সমান y বাই এক্স প্লাস ওয়াই। তোমার বের করতে হবে। এবার যে মানটা বের করতে sin টু দি পাওয়ার 12 থিটা sin টু দি পাওয়ার 12 থিটা বাই x টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখন sin টু দি পাওয়ার 12 থিটা বাই x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 5 প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা বাই y টু দি পাওয়ার 5 সমান মানটা বসানো। তাই দেখো তাহলে sin স্কয়ার থিটা সমান এটা, তাহলে লিখতে পারি sin স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 6 বাই x5 প্লাস cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 6 বাই y5 মানটা বসাও। তাহলে x টু দি পাওয়ার 6 বাই x প্লাস y হোল টু দি পাওয়ার 6 আর নিচে x টু দি পাওয়ার 5 আছে প্লাস এই মানটা বসাও। তাহলে 6 তাহলে y টু দি পাওয়ার 6 বাই x প্লাস y হোল টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 5 আছে। তাহলে এখানে 1 বাই x বাই x প্লাস y প্লাস y বাই x প্লাস y। তাহলে x প্লাস y বাই x প্লাস y 1। এটা মানটা হচ্ছে 1। আচ্ছা আচ্ছা এখানে 1 না, এখানে এটা 6 থাকবে হোল টু দি পাওয়ার 6, এখানে হোল টু দি পাওয়ার 6। তাহলে হোল টু দি পাওয়ার 6 তাহলে হচ্ছে 1 বাই এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5। এটা প্রমাণ হয়ে গেল লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নেক্সট দেখো আমরা এখান থেকে আর একটা অঙ্ক করব, আর একটা অঙ্ক করব। সেই অঙ্কটা দেখো আমরা করতে পারি 12 অঙ্কটা আমরা করতে পারি। 12 অঙ্কটা করব x cos থিটা বাই a, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। x cos থিটা বাই a দেখো অঙ্কটা দেখো প্লাস y sin থিটা বাই b x cos থিটা বাই a প্লাস y sin থিটা বাই b সমান 1। আরেকটা দেওয়া আছে ax বাই cos থিটা মাইনাস by, হ্যাঁ by বাই sin থিটা ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। হয়ে দেখা হচ্ছে a স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান এটা। ঠিক আছে, তাই দেখো দেখো কি বলি, তাহলে x এটা হচ্ছে দেখো আমি কি লিখছি, তাহলে cos থিটা বাই a ইন্টু এক্স প্লাস সাইন থিটা বাই বি ইন্টু ওয়াই সমান 1। আর লিখছি a বাই cos থিটা ইন্টু এক্স প্লাস এটা মাইনাস এ বি মাইনাস বি বাই সাইন থিটা ইন্টু ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা 2 নম্বর, এটা 1 নম্বর। তাহলে এখানে দেখো বি বাই সাইন থিটা প্লাস 2 নম্বর ইন্টু সাইন থিটা বাই এ, সাইন থিটা বাই এ, সাইন থিটা বাই বি করবো
করে পাই। তাহলে এখানে অঙ্কটা কী দাঁড়াবে? তাহলে বি দ্বিগুণ করো, তাহলে বি বাই এ কস থিটা বাই সাইন থিটা প্লাস, তাহলে এটা ক্যান্সেল হবে, প্লাস ওয়াই সমান বি বাই সাইন থিটা, আর এটা হবে, এটা গুণ করছি সাইন থিটা বাই, তাহলে এ সাইন থিটা বাই বি কস থিটা মাইনাস এখানে ওয়াই থাকবে সমান হবে সাইন থিটা বাই বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল হলো, এখানে এক্স আছে। তাহলে দেখো ইমপ্লাইজ এদিকে করছি, তাহলে এখানে থাকবে বি কস থিটা বাই এ সাইন থিটা প্লাস এ সাইন থিটা ইন্টু বি কস থিটা এক্স সমান, এদিকে হয়ে যাবে নিচটায় বি থাকবে, তাহলে এ স্কোয়ার সাইন থিটা, এদিকে যোগ যদি করি তাহলে বি সাইন থিটা প্লাস সাইন থিটা বাই বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আমি এখানে পরিষ্কার করে করবো। তাহলে এদিকে পড়ে থাকলো তোমার লসাগুলো পড়ি, তাহলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এ বি সাইন থিটা কস থিটা, এ বি সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এখান থেকে দেখো, তার নিচটা এদিকেও পড়ে থাকবে সাইন থিটা বি সাইন থিটা পড়ে থাকবে, বি সাইন থিটা সমান বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা কেটে গেল, বিবি ক্যান্সেল, তাহলে এক্স সমান হবে, এক্স সমান কি থাকবে, এক্স সমান পড়ে থাকবে এ কস থিটা, ঠিক আছে, এদিকে ওয়ান হয়ে যাবে পুরোটা, সাইন থিটা সাইনটা ক্যান্সেল, বা এ এক্স বাই এ সমান কস থিটা। একইভাবে আমরা দেখাতে পারি যে ওয়াই বাই বি সমান সাইন থিটা, মানটা বসালেই পাবো ওয়াই বাই বি সমান সাইন থিটা। তাহলে অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, তাহলে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান। প্রমাণিত। দেখো তাহলে এই অঙ্কগুলো আমরা করলাম আজকে, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে। আর কোনো অঙ্ক দরকার হলে তোমরা কমেন্টে জানাবে।